ছোট ভাই সন্ধ্যায় মুড়ি মাখিয়েছিল আর এই মুড়ি মাখাটা আমার লাইফের বেস্ট একটা মুড়ি মাখা। কোনো রকম ঘুগনি বা ছোলা ছাড়াই এত মজার মুড়ি মাখানো যায় এটা আগে জানা ছিল না। আর ওর মুড়ি মাখাটা সবাই পছন্দ করে। আর এইটা চিকন মুড়ি দিয়ে সব থেকে বেশি মজা হয়। আমাদের বাসায় সবসময় চিকন মুড়ি দিয়েই বানানো হয়, তবে আজকে মুড়ি ছিল না। আমার ছোট ভাই আর ওর ফ্রেন্ড মিলে এই মুড়িটা মাখিয়েছিল। বাহির থেকে মোটা মুড়ি নিয়ে আসছিল, চিকনটা ছিল না। আর এই মুড়ি মাখানোর জন্য প্রথমে মুড়ি তো লাগবে, তারপর ওই নিয়েছিল লেটুস পাতা, শসা, টমেটো, আর এইখানে লেবু কুচি ব্যবহার করে। আর আপনাদের কাছে শসা আর টমেটো কুচিটা অপশনাল, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সাথে পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছিল। যারা পুদিনা পাতার গন্ধটা সহ্য করতে পারেন না বা ফ্লেভারটা পছন্দ না, তারা এটা স্কিপ করবেন। আর এর সাথে দিয়েছিল ম্যাগি মশলা। এইটার কারণে মূলত মুড়িটা এত মজার হয়। যারা কখনোই খান নাই তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এরপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চানাচুর নিতে পারেন, তবে আমাদের বাসায় সবসময় বারবিকিউ চানাচুরটাই বেশি ব্যবহার করা হয়। এছাড়া যারা বেশি স্পাইসি পছন্দ করেন তারা রুচি চানাচুরটা ব্যবহার করতে পারেন। এরপর মুড়িটা মাখিয়ে নিয়েছিল একটু সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো সরিষার তেল দিবেন আর সাথে সামান্য একটু লবণ, যেহেতু এইখানে শসা আর টমেটো ব্যবহার করেছিল এর জন্য। আর এরপর আমাকে টেস্ট করার জন্য দিয়েছিল। আমি 1 প্লেট মুড়ি খেয়েছিলাম। এই মুড়িটা অনেক মজা। কেউ যদি কখনো ট্রাই করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। বা অনেকে সময়ের কারণে বা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করেন না, রমজানে যারা চপ বানাতে পারবেন না বা ছোলা বানাতে পারবেন না, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কেউ যদি ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।